সকলকে জয় ভোলে, জয় মহাকাল। আবার আপনাদের স্বাগত জানাই এক নতুন ভিডিওতে। তো আজকে অষ্টম দিন, আমরা মধ্যাহ্নভোজের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখন কাজ চলছে, ওদিকে রান্নাবান্না হচ্ছে। তো আমি সেটাও দেখাবো আপনাদের। আর আমরা আজকে যেখানে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বড় পুকুর। তো যদিও পুকুরটা সেরকম একটু পরিষ্কার নয়, একটু অপরিষ্কার। তো স্নান করার ব্যবস্থাটা আমরা এখানে ভাবছি ক্যান্সেল করবো। মন্দিরের পাশেই একটা কল আছে, সেখানে আমরা স্নানটা মানে দুপুরের স্নানটা সারবো আজকে। তো যেটা বলি আপনাদের, একটা দৃশ্য দেখাই। মন্দিরটা এত সুন্দর, মানে এটা বলে নয়, মানে ম্যাক্সিমাম আমরা এই অন্ধ্রপ্রদেশের ম্যাক্সিমাম মন্দির দেখছি, সেই মন্দিরগুলো কিন্তু দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। সবারই কিন্তু এক একটা মানে আলাদা আলাদা মানে রূপ রং যা হয় আর কি, সবই আলাদা। তো এই মন্দিরটা একবার দেখুন আপনারা। গরুড়দণ্ড পিওর পিতলের। আর এটা একটা শিব মন্দির। বাবা মহাদেব, মা পার্বতী, নন্দী মহারাজ, তারপর একটা শিবলিঙ্গ আছে একটা, দেখুন। আর এটা মা অন্নপূর্ণা, মহাদেবকে যখন অন্ন ভিক্ষা দিচ্ছেন সেই সময়কার। আর যদি আমি আপনার এক মিনিট দাঁড়ান, এই দিকটা যদি দেখায়, তাহলে এখানে শিব পরিবার, পুরো শিব পরিবার এখানে উপস্থিত আছে। সেটা হচ্ছে এই যে দেখুন, পুরো শিব পরিবার। ময়ূর দেখতে পাবেন, সিংহ দেখতে পাবেন, নন্দী মহারাজকে দেখতে পাবেন, আর মূষকরাজকেও দেখতে পাবেন। মূষকরাজ হয়তো বুঝতে পারছেন না, ওই নন্দীর পাশেই আছে মূষকরাজ। আর এই পাশারটা ঠিক বুঝতে পারছি না, এই পাশারটা। তো যাই হোক, আর এদিকে আছে আমাদের গণেশ মহারাজ। আর ভিতরের মন্দিরটা, আর সামনে হাইওয়ে, বেশি দূর যাওয়ার দরকার নেই। এই দেখুন, একবারে সামনে হাইওয়ে থেকেই লাগোয়া মন্দির, যেরকম আমরা খুঁজে থাকি। এই যে মন্দিরটা, এখন পূজা কমপ্লিট, তার জন্য ভগবান এখন রেস্টে আছেন। মানে মন্দিরের ভিতরের যে মেন দরজা, সে দরজা বন্ধ, দেখতে পাচ্ছেন। আমাদের সবাই এখানে রেস্ট করছে। আর রান্নার কারবারটা, এটা একটা হোমযজ্ঞ নতুন করা হয়েছে এটা। আর রান্না যদি বলেন, তাহলে এই দিকটা পাবেন রান্নারটা। এই যে রান্না চলছে, ঝিঙ্গা পোস্ত, ডাল। এই আমাদের আরেকটা গাড়িও চলে এসছে। আর এদিকে সাইকেলগুলো আছে দেখুন। তো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি সকলে মিলে। রেস্ট নেওয়ার পরে মোটামুটি 1টা থেকে 1:30 আমরা তখন উঠে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে স্নান সেরে আর একটু রেস্ট নেবো। এই মোটামুটি 4টা বা 5টা সামথিং এই সময় আমরা বেরোবো। আমরা মোটামুটি প্রায় 60 থেকে 70 কিলোমিটার চলে এসেছি আমরা। আর এখন আমাদের মোটামুটি এখনও 60 কিলোমিটার যেতে হবে। তো 60 বললেই 60 নয়, কালকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের টার্গেট দেওয়া ছিল 50 কিলোমিটার যাওয়ার, কিন্তু আমরা প্রায় 69 কিলোমিটার চলে গেছিলাম। মানে আমাদের দুপুরে যেখানে খাওয়া দাওয়া হয়েছিল সেখান থেকে আরও 69 কিলোমিটার, মানে এদিক ওদিক করে মোটামুটি আপনার 130-এর কাছাকাছি। তো যাই হোক, আমাদেরকে জায়গাটাও তো একটা খুঁজতে হবে। আর মন্দিরের এদিকেও কিছু কিছু জিনিস দেখাই আপনাদের। যদি ভালো করে লক্ষ্য করেন, এই নিচের বর্ডারটা দেখুন, নন্দী মহারাজ পরপর লাগানো আছে, পরপর সেম ডিজাইন, সেম সাইজ, কোনো পার্থক্য নেই। এইটা খুবই ভালো লাগলো আমার। আর এই দণ্ডটা দেখুন, পুরোটা হচ্ছে আপনার পিতলের। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানান, আর অবশ্যই কমেন্টে বলতে হর হর মহাদেব। তাহলে এখনের জন্য এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে।